আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমি স্পিনাচ দিয়ে রুটি লুচি পরোটা কিভাবে বানালাম দেখুন তাহলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের পালং শাক এটা সেকেন্ড টাইম হলো। গার্ডেন থেকে শাক উঠে আগে ভালো করে ধুয়ে নিলাম, ফুটন্ত পানিতে দিয়ে দিলাম শাকগুলো, 2 মিনিটের মতো এদিক ওদিক করে নেড়ে ভালো করে ছেঁকে উঠিয়ে নিলাম। আর আরেকটা জায়গায় দিয়ে দিলাম পানি, তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ, আর ওখান থেকে শাকগুলো উঠিয়ে নিয়ে দিলাম বরফ পানির মধ্যে। দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এমনি এটাকে ব্লেন্ড করতে পারেন, কিন্তু কালারটা এত সুন্দর হবে না, যেই কারণে আমি এটা বরফ পানিতে দিয়ে কালারটা সুন্দর হয়ে গেল। তারপরে এটাকে আমি ছেঁকে নিয়ে ব্লেন্ড করলাম। এর মধ্যে আর এক্সট্রা পানি দেওয়ার দরকার হয় না। আর নিয়ে নিলাম আমি আটা, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম ব্লেন্ড করা স্পিনাচটাকে। তারপরে আমি ভালো করে মাখাতে শুরু করলাম। আমি একবারে আটা দিলাম না, অল্প একটু করে আটা দিয়ে নেড়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত শক্ত ডো না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাতে আটা মেলাতে থাকলাম অল্প অল্প করে। প্রথমেই কতটুকু আটা নিয়েছিলাম, তারপরে আবার আস্তে আস্তে আটা দিতে থাকলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গ্রিক ইয়োগurt। তারপর আবারও একটু মাখিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম ঢাকনা। ওটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ শক্তই হয়েছিল। এর থেকে আমি আধা নিয়ে রেখে দিলাম রুটির জন্য, আর আধার মধ্যে তেল দিয়ে পরোটা আর লুচির জন্য করে নিলাম। প্রথমেই আমি একটা মোটা করে রুটি করে নিলাম। বানিয়ে নিলাম কয়েকটা লুচি, দেখতেই পাচ্ছেন আপনারা। লুচিগুলো আমি ডুবো তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে পরোটার জন্য বড় করে একটা রুটি করে নিলাম, দিয়ে দিলাম ভিতরে একটু তেল, তারপর করে নিলাম পার্ট পার্ট। দেখতেই পাচ্ছেন আগে তেল দিয়ে চারিদিকটা মাখিয়ে নিলাম, তারপর আমি ভাঁজ করে নিলাম পরোটার। একটু আটা দিয়ে তারপর বেলা শুরু করলাম। আগে পরোটাকে এমনি ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম ঘি। এক পিঠে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি অপর পিঠটা দিলাম। একটু ফুলে উঠলেই ভাজা হয়ে গেল, তখন আমি নামিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন পরোটাটা ফুললো। পরোটাকে আমি সাইডে রেখে দিয়ে তারপরে বানালাম ছোট ছোট করে পাতলা করে কয়েকটা রুটি। লুচি রুটি পরোটা সবগুলো থেকে পরোটাটাই বেশি মজা লেগেছিল। আজকে তাহলে এই পর্যন্তই, আপনারা বানিয়ে ফেলুন। আল্লাহ হাফেজ।